আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে কোরবানি না করলেও কি জিলহজ মাসের প্রথম 10 দিন চুল নখ কাটা যাবে না? জবাব, প্রশ্নটি হলো কোরবানি না করলেও কি যুলহজ্জা মাসের প্রথম 10 দিন চুল নখ ইত্যাদি কাটা যাবে না? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ মুসলিমের হাদিস, মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। মান রাআ হিলালা যিল হিজ্জা, যে যিলহজ্জা মাসের চাঁদ দেখবে এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, সে যেন তার নখচুল না কাটে, নখচুল কাটা বন্ধ রাখে। এই হাদিস প্রমাণ করে মান আরাদা আন ইউদাহিয়া, যারা কোরবানির ইচ্ছা পোষণ করবে শুধু তারাই। এখানে আরেকটু ভিতরে যদি আমরা যাই, কোরবানির ইচ্ছা পোষণ করবে দ্বারা কাকে বোঝানো হয়েছে? সেটি কি মালিক, বাড়ির মালিক যিনি, তিনি, না সকল সদস্যরাই যারা যে পরিবার থেকে কোরবানি দেবে সবাই? জবাব, হাদিস থেকে বোঝা যায় বাড়ির সকলেই কিন্তু কোরবানি দেয় না, সকলের পক্ষ থেকে বাড়ির মালিক যিনি, তিনি কোরবানি দেন। সুতরাং নখচুল কাটা নিষিদ্ধ হলো ওই ব্যক্তির জন্য যিনি সকলের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন। বাকি সদস্যদের নখচুল কাটাতে অসুবিধা নেই। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যারা কোরবানির ইচ্ছা পোষণ করবে তারাই শুধু নখচুল কাটা থেকে, যে পরিবারের সামর্থ্য নেই, যিনি কোরবানি দিতে পারছেন না, তাদের জন্য নখচুল কাটাতে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, নাসাইর অন্য একটি হাদিসে এসেছে বা ইবনে মাজার হাদিসে এসেছে, যার সামর্থ্য নেই কোরবানি দেওয়ার, তিনি যদি যুলহজ্জা মাসের চাঁদ দেখে নখচুল কাটা বন্ধ রাখেন, অতঃপর কোরবানি করেন, কোরবানির দিনে নখচুল কাটেন, তাহলে তিনি একটি কোরবানির সওয়াব পাবেন। এই মর্মে একটি হাদিস রয়েছে। আল্লাহু তাআলা আলাম। আমার জানা মতে সেই হাদিসটি সহিহ নয়, সেই হাদিসটি দাঈফ, দুর্বল। তাই সেই ক্ষেত্রে আমরা বলবো নখচুল কাটা থেকে বিরত থাকবে শুধু তারাই যারা কোরবানি করবেন, তারা। আর যারা কোরবানির সামর্থ্য নেই, করবে না, তাদের জন্য এই হুকুম প্রযোজ্য নয়। আল্লাহু তাআলা আলাম।